আজকে সৌদি প্রবাসীদেরকে নিয়ে কিছু আলোচনা করব। যারা সৌদি আরবে কর্মরত আছেন তাদের সাথে কিছু বিষয়বস্তু, কিছু নিয়মাবলী শেয়ার করব। এই নিয়মগুলো যদি আপনারা যথাযথ পালন করেন বা জেনে রাখেন, তাহলে অবশ্যই যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ থেকে আপনারা উদ্ধার হতে পারবেন। আর সৌদি প্রবাসীদের ক্ষেত্রে এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। সেই বিষয়গুলোর ভিতরে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনারা মাসে অন্তত 1 থেকে 2 বার আপনার ইকামা চেক করুন, আপনার ইকামা সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। এর ভিতরে 2 নাম্বার যে বিষয়টা হচ্ছে গিয়ে নিয়মিত আপনার কিউয়া যে সফটওয়্যারটা রয়েছে সৌদি আরবে, সেই কিউয়া সফটওয়্যারটা নিয়মিত চেক করুন, যাতে কোনো টার্মিনেট হয়েছে কিনা। যদি টার্মিনেট হয়ে থাকে আপনি আগে থেকেই সেটা সিদ্ধান্ত গ্রহণ করুন। 3 নাম্বার হচ্ছে গিয়ে আপনার আপসির অ্যাকাউন্ট চেক করুন, কারণ এই আপসিরের মাধ্যমে আপনার এক্সিট দেওয়া হয়েছে কিনা সেটা আপনাকে আগে থেকে অবগত করা হয়। সুতরাং আপসিরটা আপনারা যথাযথ চেক করে রাখার চেষ্টা করবেন। এবং কিছু SMS আমাদেরকে দেওয়া হয় আমাদের আপসির সিমের ভিতরে। সেই SMS-গুলোর ভিতরে 4টা SMS খুব গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। এর ভিতরে একটা SMS হচ্ছে গিয়ে কিউয়া থেকে যে SMS-টা আসে, কিউয়া থেকে মূলত টার্মিনেটের বার্তা আপনাদেরকে দেওয়া হয়। যদি কোনো ধরনের কোনো কফিল আপনাকে কোনো টার্মিনেট দিয়েছে, সেই ক্ষেত্রে আপনার SMS-এর মাধ্যমে, কিউয়া থেকে SMS-এর মাধ্যমে আপনাকে অবগত করা হবে। এবং আরেকটা SMS আছে, সেটা হচ্ছে গিয়ে মোলের SMS-টার অর্থ হচ্ছে গিয়ে এক্সিট বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য। এবং আরেকটা SMS আসে গোসি থেকে। গোসি হচ্ছে গিয়ে আপনার কোনো ধরনের কোনো কোম্পানির সাথে চুক্তি করছেন বা চুক্তি ভঙ্গ করছেন, তখন সেই SMS-এর মাধ্যমে, গোসি থেকে SMS-এর মাধ্যমে আপনাকে সেটা আগাম বার্তা দিয়ে দেবে। এবং 4 নাম্বার একটা SMS আসে, সেটা হচ্ছে গিয়ে মই যাওয়াজাত অর্থ হচ্ছে গিয়ে এক্সিট বা যে কোনো ধরনের ইনফরমেশন আপনাকে তারা আগে থেকে দিয়ে দেবে। এই 4টা SMS খুব গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। এই 4টা SMS কখনোই কোনো প্রকার ইগনোর আপনারা করার চেষ্টা করবেন না, কারণ এই 4টা SMS-এর মাধ্যমে আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আগে থেকে অবগত করে দেবে। এবং 5 নম্বরে যে বিষয়টা আপনাকে বলবো, ইকামার মেয়াদ নিয়মিত চেক করুন, কারণ ইকামার মেয়াদ যদি শেষ হয়ে যায়, তাহলে প্রথম ইকামার মেয়াদ শেষ হলে আপনার 500 রিয়াল জরিমানা আসবে। দ্বিতীয়বার যদি কোনো কারণে ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে আপনার 1000 রিয়াল পর্যন্ত জরিমানা আসে। 6 নম্বরে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে যদি আপনাদের কারো ফ্যামিলি থেকে সৌদি আরবে, সেক্ষেত্রে আপনাদের আপসিরে ঢুকে ফ্যামিলির ভিসাগুলো নিয়মিত চেক রাখার চেষ্টা করুন। যদি তাদের ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায়, তাহলে অন্তত 3 দিনের মধ্যে তাদের ভিসা নবায়ন করুন। 7 নম্বরে যেটা বলবো, কফিল, আপনাদের যে কফিল রয়েছে বা কোম্পানি রয়েছে, তাদের সাথে কফিল অথবা কোম্পানির সাথে ভালো